কি দেখলেন? একটা ভুতুড়ে বাড়ি, তাই না? এবং ভাবছেন আমি কেন আজকে আপনাদের এই ভুতুড়ে বাড়িটা দেখাচ্ছি। দেখতে দেখতে একটু গা ছমছম করছে, তাই না? একটু একটু ভয়ও পাচ্ছে, তাই তো? না না, ভয় পাবেন না। তবে এই বাড়িটার অবস্থান শুনলে আপনি নিজেও চমকে উঠবেন। এই মুহূর্তে সিঙ্গুর একটি উদীয়মান শহর। চারিদিকে বড় বড় বিল্ডিং, চারিদিকে ঝাঁ চকচকে সব ফ্ল্যাট, বড় বড় শপিং মল। আর আপনি হয়তো এই মুহূর্তে কল্পনাও করতে পারছেন না যে আপনি এই মুহূর্তে যে ঝাঁ চকচকে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন অথবা যে শপিং মল থেকে জামা কাপড় কিনছেন তার ঠিক কয়েক মিনিট দূরত্বেই এই বিল্ডিংটি অবস্থান করছে। না, আর ভনিতায় নয়, এবার আসল কথায় আসা যাক। একসময়ে সিঙ্গুর ছিল মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের বাসস্থান। দারিদ্রতা ছিল তাদের চিরসঙ্গী। তারা ঠিকমতো খেতে পেতেন না বা ঠিকমতো তারা চিকিৎসার সুযোগ সুবিধা পেতেন না। ঠিক সেই সময়ে উপস্থিত হয়েছিলেন সিঙ্গুরের অন্যতম প্রবাদ এবং মহান দানশীল ব্যক্তি রাজেন্দ্রনাথ মল্লিক মহাশয়। তিনি অত্যন্ত অভাব এবং অসুবিধা সত্ত্বেও চিকিৎসাবিদ্যায় যশস্বী হয়েছিলেন। কিন্তু সিঙ্গুরের মানুষের এই চিন্তা তাকে কুরে করে খাচ্ছিলেন। তাই তিনি এই সিঙ্গুরের মানুষের দারিদ্রতা এবং চিকিৎসার অভাব দূর করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সিঙ্গুরবাসীর চিকিৎসার জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। কিন্তু আমাদের দুর্ভাগ্য 1304 সালে তার মৃত্যু হয়। তিনি অতিশয় ভগবান বিশ্বাসী, দানশীল, সরল প্রকৃতি, সুহৃদয় মানুষ ছিলেন। তাই তার স্মৃতি রক্ষার্থে একটি চিকিৎসা মন্দির স্থাপন করা হয়, যেটি 1932 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার 1338 সালের 8ই ফাল্গুন তৎকালীন বাংলার গভর্নর শ্রীমতী অনারেবল লেডি জ্যাকসন মহোদয় চিকিৎসা প্রতিষ্ঠানটির দ্বার উদ্ঘাটন করেছিলেন। সেই চিকিৎসা মন্দিরটি আর কোথাও নয়, আমাদের সকলের ভালোবাসার জায়গা সিঙ্গুর, এবং সিঙ্গুরে আউটডোর নামে সেটি পরিচিত। সেই সময়ে সিঙ্গুরবাসীর কাছে নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান ছিল এই আউটডোর। সিঙ্গুর একটি কৃষিভিত্তিক এরিয়া, মানুষের সহায় সম্বল খুবই কম। তাই সর্দি জ্বর থেকে শুরু করে দাঁত তোলা, চোখ দেখানো সবই এখানে করা হতো। প্রত্যেক দিন সকাল থেকেই শয়ে শয়ে রোগীরা এখানে আসতেন, তারা সুস্থ হয়ে বাড়ি যেতেন। এই আউটডোর সবসময় উৎসবমুখর হয়েই থাকতো।